নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড় হিম করা ফুটেজ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। আর সমীরণ, একেবারে দোলের দিন প্রকাশ্য রাস্তা একেবারে হাড় হিম করা যে ফুটেজ সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে ওই টিএমসিপি নেতাকে ঠিক কিভাবে তাড়া করা হয় এবং তারপরে রাস্তায় ফেলে কিভাবে এলোপাথারি কোপানো হয়। যে প্রশ্ন উঠছে সে বেলঘড়িয়ার ঘটনাই হোক বা খড়দার এই ঘটনা, দুষ্কৃতীরা যেভাবে এই ধরনের কাজ করছে, অর্থাৎ এই দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত এত সাহস কোথা থেকে পাচ্ছে? সেটাই স্বর্ণালী প্রশ্ন স্থানীয় মানুষের, যে ব্যারাকপুর কমিশনারেটে যখনই কোনো অপরাধ সংগঠিত হয় তখনই বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য সামনে আসে। সে বেলঘড়িয়াই হোক, সে নৈহাটি হোক, খড়দাই হোক। খড়দায় গতকাল যে ঘটনাটা ঘটেছে, হোলির দিন দুপুরবেলা 1:30-2 নাগাদ ফটিকঘাট রোড, ঘন জনবসতিপূর্ণ এলাকা, ভিড়ে ঠাসা এলাকা, যেখানে প্রচুর মানুষ তখন হোলি উৎসবে মেতে উঠেছে। সেই হোলি উৎসব চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে এবং সেই হাড় হিম করা ভিডিও ফুটেজ তুমি যেটা দেখতে পাচ্ছ, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আকাশ চৌধুরী সেই যুবককে একেবারে রাস্তার উপর ফেলে পবন রাজভর এলোপাতারি কোপাচ্ছে ধারালো অস্ত্র দিয়ে। তারপরে রক্তাক্ত অবস্থায় ওই যুবক ছুটে পালাবার চেষ্টা করছে এবং তারপরে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় তাকে মোটর বাইকে তুলে নিয়ে গিয়ে খড়দার বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ হাড় হিম করা ভিডিও ফুটেজ, এবং সেক্ষেত্রে আবার সামনে আসছে বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য। কেন পবন রাজভর গত 31শে ডিসেম্বর হামলা চালিয়েছিল এই আকাশ চৌধুরীর ওপর, এবং সেই মর্মে আকাশ চৌধুরী খড়দা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পর পবন রাজভরকে পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে। এলাকা থেকে পালিয়ে যায় পবন রাজভর। পরবর্তীকালে ব্যারাকপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে পবন রাজভর এবং জামিন পায়। তারপর থেকেই পবন রাজভর, যেটা স্থানীয় 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টিটাগড় পুরসভার, তিনি অভিযোগ করছেন যে এই পর থেকেই পবন রাজভর তাকে নানাভাবে হুমকি দিত এবং তার ওপর চাপ সৃষ্টি করতো যাতে সেই অভিযোগ তুলে নেয়। কিন্তু অভিযোগ তুলে নিচ্ছিল না আকাশ চৌধুরী, আর সেই কারণে প্রতিহিংসাবশত দোলের দিনটাকেই বেছে নেওয়া হয় এবং তাকে রাস্তার ওপরে প্রকাশ্য রাস্তায় এলোপাতারি গলা, বুকে, পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় এবং রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় খড়দার বলরাম বসু সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে, এবং সেখানে থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেখান থেকে আরজি করে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রশ্ন হচ্ছে, ব্যারাকপুর কমিশনারেট এলাকায় যখনই কোনো অপরাধ সংঘটিত হয় সামনে চলে আসে বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য। কখনো প্রকাশ্য দিবালোকে, কখনো ভর সন্ধ্যায় চায়ের দোকানে, ভিড়ে ঠাসা চায়ের দোকানে শুট আউটের ঘটনা, যেটা আমরা গত কয়েক সপ্তাহে দেখলাম যে উত্তর বাসুদেবপুরে, যেখানে একেবারে ভর সন্ধ্যায় চায়ের দোকানে তৃণমূল নেতা বিকাশ সিংকে গুলি করা হলো এবং তাকে গুলি করতে এই ঘটনা, যেখানে কিন্তু ইতিমধ্যে এই ব্যারাকপুর কমিশনারেটে যেখানে আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু সমীরণ প্রশ্ন উঠতে শুরু করেছে। তোমার কাছে আসবো, এবং যে ব্যক্তি এই দোলের দিন নৃশংসভাবে যে ব্যক্তিকে খুন করা হয়েছে, সেই ব্যক্তি অমর চৌধুরী, সে খড়দা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিলেন। সেই কাউন্সিলর কি বলছে? দোলের দিন একটা আনন্দের দিন ছিল, এই আনন্দ দিনে এটা দুর্ঘটনা হলো। সে পবন বলে যে ছেলে আর কানাই বলে ছেলে, ওরা আমাদের মোড়ের মাথা, আমার বাড়ির পাশে, তারা মোটর সাইকেল দিয়ে যাচ্ছিল। এবার ওদের মোটর সাইকেলটাকে নামিয়ে বললো ডান্স ফ্যান্স করার জন্য বা নেবে যাওয়ার জন্য, এরকম একটা আলোচনা কথা ওদের মধ্যে হয়েছে। এখন ওদের আগেকার কিছু রাগ ছিল কি ছিল জানা নেই, ওরা দুজন ছিল। ওই দুজন মধ্যে হঠাৎ করে পবন এসে ওকে, কিছু অস্ত্র ছিল, তাঁতি ছুরি ছিল কি ছিল, ওই অস্ত্র দিয়ে একটা ভিডিও ক্লিপও আছে আমার কাছে, পেয়েছি। ও ব্যাস এসেই শুধু চার্জ আর চার্জ ওকে কোপাতে আরম্ভ করেছে।